দাদা কেমন আছো বাবু? ভালো আছে। আচ্ছা ভালো আছো। আচ্ছা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে আমাদের এই ডেবরাতে তুমি কি বলতে চাও? এই শোভাযাত্রা গোটা দেশ জুড়ে যেরকম রামনবমী পালন হচ্ছে তার অংশ হিসাবে ডেবরাতেও যে গত 3 বছর ধরে শোভাযাত্রা হচ্ছে তাতে আমরা সবাই মানে অংশগ্রহণ করি এবং ডেবরার যে আপামর সনাতনী হিন্দুরা সকলে মিলে এসে একটা বর্ণাঢ্য প্রত্যেক হিন্দুদের জন্য আর বিশেষ করে হিন্দুত্ব জাগ্রত করার জন্য তো এই অনুষ্ঠানটা আমরা খুবই কষ্টে মানে ছোটদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান সবার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। পুরোটাই আমার থেকে বাজার থেকে কালেকশন করে আচ্ছা থ্যাংক ইউ। দাদা তুমি কি বলতে চাও? দাদা তোমার কেমন লাগছে এখানে এসে? তো যেহেতু কমিটির মেম্বার যেহেতু আছো বলো তোমার কাছ থেকে কিছু ওপিনিয়ন জানতে চাই। আচ্ছা তুমি কিছু বলতে চাও? আচ্ছা ঠিক আছে। আমার বলা এটাই, ডেবরা বজরং দল আজ 3 বছর ধরে চলছে, আমরা চালিয়ে যাচ্ছি আর প্রত্যেক বছর নতুন করেই আমরা করতেছি। আর ধরুন জবের থেকে চলছে আর এই মন্দির আমরা নতুন করতেছি আর এটা সাহায্য সবাই করতেছে। গানের শোভাযাত্রা আমরা বরাবর পালন করছি। এবছর এই বছর পুরো আমাদের ভাই ভাই সব আমরা সবাই যাতে আমরা সবাই এই শোভাযাত্রায় আসবে, সবাইকে দেখতে পাবেন এখানে। জয় শ্রীরাম। দাদা আজকে তোমাদের এই বন্যাত্ম শোভাযাত্রা নিয়ে তুমি কি বলতে চাও? সবার প্রথমে বলি ধন্যবাদ ভাই আসার জন্য আমাদের শোভাযাত্রায়। তুমি তোমার সময়টা দিতে পেরেছো আমাদেরকে। তো এটাই বলি, এটা নিয়ে আমাদের 3 বছর চলছে আমাদের শোভাযাত্রা, এটা 3য় বর্ষ। আচ্ছা তো আমাদের এই মন্দিরটা হনুমান যে আছে ভগবানকে স্মরণ করে আজকে যে রামনবমী দিনটা আমরা আগের বারে আমি এই অর্পণ দাকে নিয়ে ভিডিও করেছিলাম, তো এই বছরে কিন্তু দাদাকে পেয়ে গেছি। দাদা বলো তুমি কী বলতে চাও? এবছরও আমি এসেছি এখানে তোমাদের এখানে প্রথমে জানাবো অশেষ ধন্যবাদ আমার সঙ্গে ভাইকে এবং তার সাথে সাথে জানাবো 2025তম বর্ষে শুভ শ্রীরামনবমীর প্রতি শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। আর আশা করব আমাদের এই পরিচালনার যে বর্ণাঢ্য শোভাযাত্রা ডেবরার এক ঐতিহাসিক বিশালাকার শোভাযাত্রা। ওয়েলকাম টু ডেবরা, ওয়েলকাম টু ডেবরা বজরং দল কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা। ভিডিওটা লাইক চাই, কমেন্ট চাই অবশ্যই। सबसे प्रबल शस्त्र रचित গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো অনেক দিন পর আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো যেহেতু আজ শ্রীরামনবমী, আর শ্রীরামনবমী নিয়ে আজকের ভিডিও। আর এবছর আমার ডেবরা বজরং দল কমিটি থেকে আগের বছর আমার 5 দিন আগে থেকে ইনভাইট এসেছিলো, আর এবছর 1 মাস আগে থেকে আমার ইনভাইট এসেছে। মানে দোকানে যেই আসছে সেই আমাকে বলছে দাদা এবছর ডেবরা বজরং দল কমিটির ওখানে যাচ্ছ তো ভাড়া করে। মানে এই রকম অনেক আওয়াজ আমি শুনতে পেয়েছি এবছর, আর ওই আওয়াজটা শুনে আমি কিন্তু এবছর অনেক খুশি হয়েছি। তো চলো এবছর ওখানের মানে অ্যারেঞ্জমেন্ট ওনারা কি রেখেছেন সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। আর আজকের দিনটা আনন্দ মস্তিতে কাটিয়ে দাও। আর এবছর ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার চাই, কমেন্ট চাই আর লাইক চাই, কারণ আগের বারের ভিডিওটা প্রায় 10,000-এর গায়ে ভিউজ গেছে আর লাইকও অনেক গেছে, অনেক ভালোবাসা সাপোর্ট পেয়েছি। তো এবারেও এটা যেন পাই, তোমাদের কাছে এটা আশা করি। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো প্রতি বছরের অন্যায়, তো এবছরও আমি কিন্তু চলে এসেছি ডেবরা বজরং বালি কমিটির এখানে। আর এবছরের যে আয়োজন করেছে প্যান্ডেলের ডেকোরেশন বা এখানে যে হনুমানজির মূর্তি সবগুলোই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। প্রত্যেক হিন্দুদের জন্য আর বিশেষ করে হিন্দুত্ব জাগ্রত করার জন্য তো এই অনুষ্ঠানটা আমরা খুবই কষ্টে মানে ছোটদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান, সবার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। পুরোটাই আমার থেকে বাজার থেকে কালেকশন করে আচ্ছা থ্যাংক ইউ। দাদা তুমি কি বলতে চাও? দাদা তোমার কেমন লাগছে এখানে এসে? তো যেহেতু কমিটির মেম্বার যেহেতু আছো বলো তোমার কাছ থেকে কিছু ওপিনিয়ন জানতে চাই।
আচ্ছা তুমি কিছু বলতে চাও? আচ্ছা ঠিক আছে, যাই হোক। দাদা তুমি কি বলতে চাও এই শোভাযাত্রা নিয়ে? এখানের গানের শোভাযাত্রা আমরা বরাবর পছন্দ করছি, প্রচুর এবছর ভক্তের সমাগম হবে। এবছর পুরো আমাদের হিন্দু ভাই ভাই সব আমরা সবাই যাতে আমরা সবাই এই শোভাযাত্রায় আসবে, সবাইকে দেখতে পাবেন এখানে, ঠিক আছে? জয় শ্রীরাম। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই র্যালি তোমার প্রথমবার এলে নাকি এখানে? এই প্রথমবার। বাড়ি কোথায়? বাড়ি পাঁচগেড়া। আচ্ছা আচ্ছা, অত দূর থেকে এখানে এসেছো? বাহ, থ্যাংক ইউ। কাকা কিন্তু পাঁচগেড়া থেকে আমাদের ডেবরাকে এসেছে। ভাই কেমন আছো? ভালো। কোথা থেকে এসেছো? এখানেই বাড়ি। আচ্ছা, এই বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে তোমার কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড, প্রত্যেক বছরই থাকি আমরা। প্রত্যেক বছরই থাকি? আচ্ছা আচ্ছা, বাহ, ভালো লাগে। হ্যাঁ একদম। কাকু তুমি কিছু বলো। আমি কি বলবো বলো? বলো তোমার যেটা। আমার বলা এটাই, দেবরা বজরং দল আজ 3 বছর ধরে চলছে, আমরা চালিয়ে যাচ্ছি। আর প্রত্যেক বছর নতুন করেই আমরা করতেছি। আর ধরুন জবে থেকে চলছে, আর এই মন্দির আমরা নতুন করতেছি, আর এইটা সাহায্য সবাই করতেছে। আর সব ঠিকঠাক মোটামুটি এই বছর দেখবেন, আর বছর থেকে মনে হয় আরও বেশি। আচ্ছা, আমিও ওটা ধারণা করছি আগের থেকে এই বছর তো আরও উন্নত হবে। আরও উন্নত হবে। আর দেখবে সবাই, আর প্রায় এই এলাকার মধ্যে এটা সব থেকে বড় দেখা যায়। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই ভালো। দাদা কেমন আছো? বলো। ভালো আছে। আচ্ছা, ভালো আছো। আচ্ছা, বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে আমাদের এই ডেবরাতে তুমি কি বলতে চাও? এই শোভাযাত্রা গোটা দেশ জুড়ে যেরকম রামনবমী পালন হচ্ছে, তার অংশ হিসাবে ডেবরাতেও যে গত 3 বছর ধরে শোভাযাত্রা হচ্ছে, তাতে আমরা সবাই মানে অংশগ্রহণ করি। এবং ডেবরার যে আপামর সনাতনী হিন্দুরা সকলে মিলে এসে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হয়, সেটার উত্তেজনাই আলাদা। দাদা তুমি কি বলতে চাও? না, বেশি কিছু বলবো না। জয় শ্রীরাম, সবাইকে রামনবমীর শুভেচ্ছা। সবাই আজকের দিনটা সবাই ভালোভাবে পালন করুক, আর সবাইয়ের কাছে যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। আজকের এই বিশেষ দিনে খুবই আনন্দিত এইরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। তো বিশেষ কিছু আর বলছি না। জয় শ্রীরাম। আচ্ছা দাদা, তোমরা কোথা থেকে এসেছো? বসন্তপুর। বসন্তপুর থেকে ডেবরাতে এসেছো, কতটা এক্সাইটেড? বিশাল এক্সাইটেড। আমরা প্রতি বছর আসি, গত বছর এসেছিলাম, এবছর হ্যাঁ, মানে এখানে একটা আলাদাই উত্তেজনা থাকে, আলাদাই থ্যাংক ইউ। আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার র্যালি কিন্তু আমাদের এক্ষুনি শুরু হবে, তাই জন্য এখানে প্রস্তুতি পর্ব কিন্তু তোড়ঝোড় করে চলছে। এখন যে ভাইটা আমার কাছে এসেছে, এই ভাইটার খুবই ইচ্ছে যে আমার সাথে ভিডিও করবে। ওই ভাইকে আমি কিছু জিজ্ঞেস করতে চাই। বলো ভাই, কি বলতে চাও? খুব ভালো লাগছে, তুমি আজ এখানে এসছো, খুব আনন্দ হচ্ছে। এখন ভিউয়ার্সের নিরীক্ষে তুমি ডেবরার সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার। আচ্ছা, তুমি এসছো, খুব আনন্দ হচ্ছে। না, এত বড় হয়নি, এখনো হয়ে যাবে। ডেবরার পথ তুলে ধরো, আমাদের ডেবরা বৈদ্যুতিক তুলে ধরো, তবে হচ্ছে রক্ষণা, ঠিক আছে? একদম একদম। আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার যে র্যালি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এই র্যালি যাবে কিন্তু আমাদের ডেবরা কলেজ অবধি, কলেজ থেকে ব্যাক করবে আমাদের ডেবরার চক। ওই চক থেকে আর কোথায় যাই তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর পিছনে কিন্তু র্যালি আসছে আস্তে আস্তে। আমাদের র্যালি কিন্তু বলেছিলাম যে ডেবরা কলেজ অবধি আসে, তারপরে কিন্তু স্টে করে র্যালিটা ব্যাক হয়। তো এই মুহূর্তে কিন্তু ডেবরা কলেজের কাছে চলে এসেছে।
আর এখান থেকে কিন্তু এবারে র্যালি ব্যাক হবে, ব্যাক হয়ে যাবে হচ্ছে আমাদের ডেবরার চক অবধি। চলো। তো আমি বলেছিলাম ডেবরা কলেজ অবধি আসবে র্যালিটা, তো দেন আবার ব্যাক করবে, বাট তো র্যালি দেখছি কিন্তু সোজাই যাচ্ছে। তো এই পাশে কতটা কি যায় সব কিছুটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো কত দূর যায় এ পাশে র্যালিটা। বালিচকের দিকে র্যালি কিন্তু অলরেডি কিন্তু চলেই যাচ্ছে কমসে কম। আমি ভেবেছিলাম যে কলেজ অবধি র্যালিটা আসবে তারপরে ব্যাক করবে, বাট সেটা না হয়ে এটা কিন্তু এবারে এসেছে এখানে নাইরার যে তেল পাম্প, এই নাইরার তেল পাম্প অবধি এসেছে। এখান থেকে কিন্তু র্যালিটা ব্যাক করবে ডেবরার চকের উদ্দেশ্যে। আস্তে আস্তে কিন্তু আমাদের র্যালি কিন্তু আসছে আমাদের ডেবরার চকের দিকে। তো ডেবরার চকের যে ভিউটা তোমাদেরকে জাস্ট দেখাবো, তোমরা শুধু দেখবে এখানের ভিউটা জাস্ট। सबसे प्रबल शस्त्र रचित रक्त जनित আমাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রার যে র্যালি শুরু হয়েছিল বিকেল 5টার সময়, তো আমাদের র্যালিটা গিয়েছিল এই পাশে নাইরা তেল পাম্প বালিচক রুটে, আর এই পাশে গিয়েছিল আমাদের ডেবরা ওভারব্রিজ ক্রস করে রাধা মাধব মন্দির অবধি। তো আমরা কিন্তু এবারে আস্তে আস্তে শেষের সম্মুখে চলে এসেছি, আর র্যালি কিন্তু আস্তে আস্তে আসছে, এলে এখানে স্টে হবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। শান্তি শৃঙ্খলাভাবে কিন্তু আজকের র্যালিটা কিন্তু এনারা সুন্দরভাবে কিন্তু করেছে। তো এনাদের কাছ থেকে এখানের যে কমিটির দাদাভাই আছে, তো এনাদের কাছ থেকে কিছু একটু ইনফরমেশন নেব, দেন তারপর ভিডিওটা এন্ড করে দেবো। বর্ণাঢ্য শোভাযাত্রা অলরেডি তো কমপ্লিট হয়ে গেছে, তো বলেছিলাম যে আমার এখানের যে কিছু কমিটির দাদাভাইদের সাথে কিছু ইনফরমেশন নেব। তো কমিটির একটা দাদাকে পেয়েছি। দাদা, আজকের তোমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে তুমি কী বলতে চাও? সবার প্রথমে বলি ধন্যবাদ ভাই আসার জন্য আমাদের শোভাযাত্রায়, একদম তোমার সময়টা দিতে পেরেছো আমাদেরকে। তো এটাই বলি, এটা নিয়ে আমাদের 3 বছর চলছে আমাদের শোভাযাত্রা, এটা 3য় বর্ষ। আচ্ছা। তো আমাদের এই মন্দিরটা হনুমানজি আছে, ভগবানকে স্মরণ করে আজকে যে রামনবমী দিনটা আমরা উদযাপন করছি দেবরাবাজারের মধ্যে, খুবই ভালো লাগছে। সব মানুষের দেখছি সবাই আসছে, খুবই আনন্দ লাগছে। ভবিষ্যতেও যেন আর আমাকে আমন্ত্রণ করার জন্য আগের বছর আমাকে 5 দিন আগে থেকে আমন্ত্রণ করেছিল, আর এবারে কিন্তু কমিটির দাদাভাইরা আমাদের দোকানে গিয়ে 1 মাস আগে থেকে কিন্তু আমায় ইনভাইট করে এসেছে। এটা থেকে কিন্তু আমি খুব খুশি হয়েছি। আর একদম আমাদের আমি এটা থেকে খুবই খুশি হয়েছি। আর বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়া আর কি আয়োজন রেখেছে? আর আয়োজন বলতে কালকে আমাদের খিচুড়ি কথা। আচ্ছা। রাতে আমাদের একটা কীর্তন কীর্তন যেহেতু আমাদের গ্রামের সবাই কালচারাল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সবাইকে বলছি যারা সবাই আসে। থ্যাংক ইউ। কি বলতে চাও বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে? বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে এটাই বলতে চাই যে গত বছরের মতো এবছরও ভালোভাবে করেছি আমরা, মানুষের অনেক সাহায্য পেয়েছি। এই আশা করি আর পরের বছরে যেমন মানুষ সাহায্য করে। থ্যাংক ইউ। আগের বারে আমি এই অর্পণ দাকে নিয়ে ভিডিও করেছিলাম, তো এই বছরে কিন্তু দাদাকে পেয়ে গেছি। দাদা বলো তুমি কি বলতে চাও? এবছরও আমি এসেছি এখানে তোমাদের এখানে। প্রথমে জানাবো অশেষ ধন্যবাদ আমার সুন্দর ভাইকে, এবং তার সাথে সাথে জানাবো 2025তম বর্ষে শুভ শ্রীরামনবমীর শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। আর আশা করব আমাদের এই পরিচালনার যে বর্ণাঢ্য শোভাযাত্রা ডেবরার এক ঐতিহাসিক বিশালাকার শোভাযাত্রা হয়, সেই জায়গায় আশা রাখবো যে
শুনিলেও সব রামভক্তের সাথে আর সুন্দরভাবে আনন্দ পাই। আজকের যাত্রাটা কেমন হলো? বর্ণাঢ্য শোভাযাত্রাটা কেমন হলো? আসলে এক্সপিরিয়েন্স তোমার কি? যেহেতু আমরা তো পরিচালনায় আছি, সেই জায়গায় মোটামুটি আমরা তো শান্তি আশা রাখতে শৃঙ্খলার পারবো মধ্য না। দিয়েই গেছে, তাই তো? আমরা তো আশা রাখতে পারবো না। এবং প্রশাসনও বলেছে যে পুরোটাই শান্তি শৃঙ্খলা, এত সুন্দর এত ভালো পরিবেশ যে আমরা আগে এইরকম র্যালিতে দেখতে পাই। আমিও চাই এটা প্রতি বছর বছর হোক শান্তি এবং শৃঙ্খলার দীর্ঘ 3 বছরেও এই কোনোদিন আমাদের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু অঘটন ঘটেনি, খুব শান্তি শৃঙ্খলাভাবে হয়। এবছরও কিন্তু এনাদের আমন্ত্রণে এসে আমি কিন্তু খুবই খুশি হয়েছি, মানে যেটা বলা যাবেই না বলতে গেলে চলে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদম চাই, অনেক অনেক শেয়ার করে দিও, আর লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো।